কলকাতার ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি মহাশয় পাপ্পু তিওয়ারির উদ্যোগে ১ জানুয়ারি মহা ধুমধামের সঙ্গে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তার সাথে সাথে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল থেকে শুরু করে হুইল চেয়ার এবং সেলাই মেশিন। শ্যাম বাবার ভোগ বিতরণ করা হয় প্রায় ৪,০০০-৫,০০০ মানুষের মধ্যে। এই ভোগে ছিল ভাত, পুরি, ডাল, সবজি, গোলাপ জামুন, জিলাপি থেকে শুরু করে নানান খাবার। ওই দিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাজা, বিধায়ক বিবেক গুপ্তা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকল অতিথিদেরকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি মহাশয় পাপ্পু তিওয়ারি বরণ করে নেয়। ব্যানার্জি সিপাহী আমাদের দিদি যা আমাদেরকে নির্দেশ দেয়, এটা দলের প্রোগ্রাম, দল নির্দেশ দিয়েছে সেটা প্রোগ্রাম করি। আর প্রত্যেক বছর 1998 থেকে এই প্রোগ্রাম আমরা স্টার্ট করেছি। দিদি আমাদেরকে বলেছে সেই জন্য করি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা আমাদের প্রত্যেক বছর এই প্রোগ্রামে আসেন। অনেক জেলা নেতৃবৃন্দ, কাউন্সিলর, MIC অনেক সবাই এই প্রোগ্রামে যোগ দেয়। উত্তর কলকাতা সব থেকে বড় স্থাপনা দিবস প্রোগ্রাম এটাই ২১ নম্বর ওয়ার্ড করে। কতজন মানুষের কাছে হুইল চেয়ার এবং সেলাই মেশিন? ৫১ জন সেলাই মেশিন, ২১ জনে হুইল চেয়ার, ২০০০ কম্বল। তার সাথে সাথে দেখতে পেলে এখানে রক্তদান শিবিরেরও ২০০ লোকে রক্তদান দিয়েছে। তারপরে ৫,০০০ থেকে ৬,০০০ লোকে শ্যাম বাবা মহাভোগ আমরা করি, সেটা মানুষ প্রসাদ নিয়েছে। আমাদের ২১ নম্বর ওয়ার্ডে লোক শ্যামপুকুরে সবাই এসেছিল। নিউ ইয়ারের নতুন বছর আজকে প্রথম দিন, সকলকে একটু শুভেচ্ছা বার্তা। আমি আমার যত সহকর্মী আছে, আমার দাদারা আছে, তার থেকে আশীর্বাদ চাইছি। আর যা আমার ছোট ভাইরা আছে তাকে আমি আশীর্বাদ দিচ্ছি। একটা খুব ভালো মেসেজ যাচ্ছে। উত্তর কলকাতা যা আমাদের পার্লামেন্টারি জায়গা আছে, এই জায়গার ভিতরে শ্যামপুকুর বিধানসভা একটা বড় প্রোগ্রাম করছে পাপ্পু তিওয়ারি। আর এই প্রোগ্রামটা মানে কোনো জোর নেই। কত লোককে এরা ব্ল্যাঙ্কেট দিচ্ছে, কত লোককে এরা প্রসাদ খাওয়াচ্ছে, সেলাই মেশিন দিচ্ছে, হেলথ চেক আপ ক্যাম্প করছে। এইটা খুব বড় কথা। আর পাপ্পু তিওয়ারি এটা নতুন করছে না, এই প্রত্যেক বছর করে। দেখছেন লোক কীভাবে আসছে। আমাদের MP আসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের মন্ত্রী শশী পাজা থেকেছেন এখানে, বিবেক গুপ্তা বিধায়ক, অনেক লোক। মানে ইনি তো সেবামূলক কাজ করেনি। আর এইটাই মেসেজ দিব, সবাই ভালোভাবে থাকে, নতুন বছর শান্তিভাবে। কথা বলবো যে দলের প্রতিষ্ঠা দিবসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দেয়, পাপ্পু তিওয়ারি আমাদের এখানের যিনি দায়িত্বে আছেন, তিনি আজকে বুঝিয়ে দিলেন যে মানুষের সাথে থাকা, মানুষের কাজ করা, মানুষের সঙ্গে থেকে মানুষকে কীভাবে সেবা প্রদান করা যায়। কম্বল বিতরণ সেটাও সেবার কাজ, মানুষকে খাবার দেওয়া সেটাও সেবার কাজ, ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাও সেবার কাজ। তো বছরের প্রথম দিনই পাপ্পু তিওয়ারি এখানে বুঝিয়ে দিলেন যে সেবাটাই হচ্ছে মূল মন্ত্র। আর সেবার মাধ্যমেই মানুষের কাজ করা যায়, মানুষের সঙ্গে থাকা যায়, সেবার বাইরে আর কিছু হয় না। পাপ্পু তিওয়ারির মাধ্যমে ২১ ব্লক তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আজকে নর্থ কলকাতার ভেতরে আমাদের যে অবস্থান, প্রত্যেক বছর প্রথম 1 জানুয়ারিতে আমরা ঝান্ডা তোলন করি। আমাদের ঝান্ডা তোলনের মাধ্যমে থেকে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে উদ্বোধন সঙ্গীত করেন, তারপর শশী পাজা উপস্থিত থাকেন। এই কালচারাল প্রোগ্রামটা আমাদের শুধু আমরা মমতা ব্যানার্জি একটাই জিনিস শিখিয়েছে আমাদের, কি আমরা পলিটিক্স 365 দিন করি না, 365 দিনের ভেতরে বের করে আমরা পাবলিকের সঙ্গে জড়িত হয়, তাদের সুখ সুবিধার কাজে থাকি। এই কিছুদিন আগে আমাদের এখানে আগুন লেগে গেছিল, তারা আমরা প্রত্যেক যারা যারা এখানে ছিল তাদের সুখ সুবিধা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আমরা এখন অবধি চালিয়ে যাচ্ছি।
আসনেওয়ালা সময় ওদের এখন ব্যবস্থা আমরা পরে করব। এই আমরা আজকে এই প্রোগ্রামটা যেটা করছি এটা হুইল চেয়ার, তারপরে শ্যাম বাবার ভোগ, হুইল চেয়ার, আই চেক আপ, কম্বল বিতরণ মাধ্যমে আমরা 4000 কম্বল এখানে বিতরণ করেছি। 5000 লোক খাওয়া দাওয়া করছে, আমাদের এখনও খাওয়া দাওয়া চলছে। আমরা সবাইকে এলাকা 21 নম্বর ব্লক পল্লী বৃন্দকে সবাইকে জানাই নতুন বছরে শুভেচ্ছা। 2025-এ সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটাই আমার কামনা।